হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এই যে ঘুম থেকে উঠে এখন মাহিরের জন্য একটু খাবার রেডি করে নিয়েছিলাম। তারপরে আমি স্টুডেন্ট ছুটি দেওয়ার পর আমি ঘর গোছানো শুরু করেছি। এই যে দেখেন, আমি ঘর গোছানো শুরু করেছি। আমি যখন ঘরটা এলোমেলো ছিল তখন আমি ভিডিওটা করেছিলাম, তখন বেজেছিল 10:30। আর এখন এই যে ঘর গোছানো সম্পূর্ণটা কমপ্লিট হলো, আর এখন বাজে হচ্ছে 1:45। তো এতক্ষণ আমি কাজ করেছি। আর আজকে রান্না বান্নাও করিনি, আমি শুধু একটু খিচুড়ি রান্না করেছিলাম, আর কিছুই রান্না করিনি। এই যে মাহিরাকে গোসল করিয়ে দিয়েছে, আমি এখনো গোসল করিনি। তো মাহিরাকে গোসল করিয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছি। এখনো একটু এখানে বাউন্সারে বসে বসে কার্টুন দেখছিল। তো আমি ভিডিওর জন্য আবার ফোনটা নিয়ে আসছি। তো এই যে টেবিলটা কিন্তু ওপাশে ছিল, মানে এই মেশিং এর এখানে, আর এটা মেশিনটা ছিল টেবিলের ওখানে। তো এই যে এখন কিন্তু 5:30 বেজেও গিয়েছে। আমার তো টেবিলটা ডেকোরেশন করার কথা ছিল, বাট পরে এটা ডিসিশন চেঞ্জ হয়েছে। তো এই যে মাহিরা ঘুমাচ্ছে, আর ওকে আমি ডিস্টার্ব করছি না, কারণ ওর যদি একটু বেশি ঘুমায় তাহলে আমার জন্য একটু সুবিধা। এদিকে আমি সব কাজ করে রেখেছি। এই যে সালাদ কেটে রেখেছি, আমি আলু ভেজে রেখেছি, মাংসটা কেটে ধুয়ে রেখেছি। তারপরে হচ্ছে আমি এদিকে টক দই বানিয়েছি, তারপরে বেরেস্তা করেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আমি সব কিছু রেডি করে রেখেছি। কিন্তু রান্নাটা আমি করব না, রান্নাটা করবে আমার ভাবি। তো আমি সবকিছু রেডি করে রেখেছি যাতে ভাবি সন্ধ্যার পরে এসেই আর কি রান্নাটা বসিয়ে দিতে পারে। তো সেই জন্য এই যে দেখেন, দুপুরের খিচুড়িটা আমি এখনো পর্যন্ত খাইনি। অর্ধেকটা ওর বাবা খেয়েছিল দুপুরবেলা, বাট আমি এখনো খাইনি। আর এদিকে হচ্ছে চাল আর বিরিয়ানির মশলা, তো প্যাকেট মশলা দিয়ে রান্না করা হবে, সেজন্য আমি এগুলো সব কিছু রেডি করে রেখেছি। আর এখন হচ্ছে আমি গোসলটা সেরে তারপরে হচ্ছে রুমটা ডেকোরেশন করব। তো এই টেবিলটাতে আর কি সাজানোর কথা ছিল, বাট এই টেবিলটা মানে এখানে আর কি অনেক মানুষ তো এখানে ধরবে না আর কি, তো দাঁড়ানো যাবে না। সেজন্য আবার সিদ্ধান্ত চেঞ্জ হলো যে খাটে বসানো হবে। আসলে আমি খাটে নিতে চাচ্ছিলাম না, এই কারণে যদি মাহিরার ঘুম চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। বাট দেখলাম মাহিরা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, তো হয়তো বা ঘুমাবে না, সেই আশাতেই এখানে করেছিলাম। তো রুম বেলুন দিয়ে ডেকোরেশন করার মানে তেমন একটা আইডিয়া আমার নেই, যেহেতু এরকম মানে কখনো আমি কিছু করিনি এ পর্যন্ত। তো এই যে আমার ভাতিজি ছিল সাথে, সেজন্য দুজনে মিলে আর কি করলাম। আর মাহিরার জন্য এই যে একটা ব্যানার এনেছিলাম, আর কেক অর্ডার করেছিলাম, কেকটা একটু পরেই চলে আসবে, এখনো পর্যন্ত আসেনি। তো এই যে দুজনে মিলে যতটুকু সম্ভব অতটুকু আর কি এই যে সুন্দর করে ডেকোরেশন করেছি সিম্পল ভাবে। ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর মাহিরা পাশে বসে এই বেলুন গুলো দেখছিল, ও বুঝতে পারছিল না, ওর বার্থডে ও তো আসলে বুঝে না। তো যাই হোক, মাহিরা এই ভিডিওটা ভবিষ্যতে দেখবে আর তখন হয়তো বা আনন্দ করবে। এই যে মাহিরার কেক কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। এখানে আমার কোনো ডিজাইন সিলেক্ট করা ছিল না, আমি যে আপুর কাছ থেকে বানিয়েছিলাম ওই আপুকে বলেছিলাম যে তার পছন্দ মতো যাতে ডিজাইনটা করে দেয়। তো এই যে দেখেন, মাংসটা প্রায় হয়েও গিয়েছে, এবার হচ্ছে রাইসটা বসানো হবে, আর রান্নাটা আমার ভাবি করছিল। আমি জাস্ট এসে এসে একটু দেখছিলাম যে কোনো কিছু লাগবে কিনা, যেহেতু একজনের সংসারে গিয়ে আর একজন কিছুই বুঝতে পারে না। তো এই যে দেখেন, এখানে একটা বাক্স রেখেছিলাম, সেটার উপরে কালো একটা ওড়না দিয়ে আমি এভাবে নিয়েছি, কারণ এটার উপরে কেক রাখা হবে। আর এই যে মাহিরার আর আমার ড্রেস জুয়েলারি এখন রেডি করে নিয়েছি সবাইকে। আর আমি মানে মাহিরাকে আগে রেডি করে দিয়েছিলাম, তারপরে যখন আমি রেডি হয়েছিলাম, মানে আমি জাস্ট ড্রেসটা পরেছি, তখনই মাহিরার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। ও মনে করতেছে আমি ওকে রেখে হয়তো বা কোথাও যাচ্ছি, মানে আমি রেডি হয়েছি মানে আমি বাহিরে যাচ্ছি ওকে রেখে। ও সেটাই ভাবতেছিল, যার কারণে ও মানে কান্নাকাটি করতেছিল, আমার কোলে উঠতেছে। তো যার কারণে না মাহিরার ভিডিও গুলো আর আমি করতে পারিনি। তো যাই হোক, এই যে এখন ওর বাবা চলে আসছে। আর তাছাড়া কেক কাটিংটা একটু ঝটপটে করেছিলাম, যে এখানে যে বাচ্চারা এসেছিল এর ভিতরে অনেকেরই একটু তাড়াহুড়ো ছিল, যার কারণে কেক কাটিংটা আমি তাড়াহুড়ো করে করছিলাম। তো সেই সময় না আসলে ভিডিওগুলো, মানে কেক কাটিং করার আগে ভিডিওগুলো করা হয়নি।
তো যাই হোক, মাহিরা তো আর কিছু বোঝে না। মাহিরা কেক পেয়ে প্রথমেই একটা খোঁচা মেরে দিয়ে কেকটা একটু উঠিয়ে ফেলেছিল। তো যাই হোক, ও কিন্তু এগুলো বুঝতেছে না। ওকে কি করেছি, ও যখন এখন একটু ডিস্টার্ব ফিল করছিল, ও যেহেতু ওর ঘুম পেয়ে গেছে, মানে সেই সন্ধ্যার দিকে ও উঠেছে, এখন তো ঘুমানোর সময়, বাট ঘুমাতে পারছে না। আবার মানুষজন দেখতেছে, ঘুমো মানে চোখে ঘুম, বাট ঘুমাতে পারছে না। সেজন্য ওকে ওই যে বাক্সটার সাথে মোবাইলে কার্টুন ছেড়ে দেওয়া হয়েছে, তো ওই কার্টুন দেখে, যার কারণে একটু শান্ত ছিল। তো ও কিন্তু মাশাআল্লাহ কেক পছন্দ করে, আমি সেটা দেখেছি। আমি এর আগেও একবার কেক অর্ডার করেছিলাম আমার ম্যারেজ ডেতে, তো তখন ও একটু খেয়েছিল, তো বারবার চাচ্ছিল। এই যে এবারও কিন্তু একটু খাওয়ার পরে যখনই আমি খাই, তখনই ও আমার সাথে কাছ থেকে একটু মানে চেয়ে খায়। তো যাই হোক, যেহেতু মিষ্টি জিনিস বাচ্চা মানুষ একটু বেশি পছন্দ করে, বাট আমি এগুলো ওকে একদমই দেই না। তো যেহেতু ওর বার্থডে ছিল, সেই জন্য জাস্ট ওকে একটু মানে শো করানোর জন্য একটু মুখে দিয়েছিলাম, কারণ আর্টিফিশিয়াল কোনো কিছুই ওকে আমি খাওয়াই না। তো যাই হোক, সবাই এসেছিল আর মাহিরাকে সবাই গিফটও দিয়েছিল। এটা তো কোনো অনুষ্ঠান না, এটা জাস্ট একটা ছোট একটা পার্টির মতো আর কি। মাহিরার প্রথম বছর বার্থডে, সেজন্য ওর বাবার একটু ইচ্ছে হলো যে বাচ্চারা আসবে, একটু কেক কাটবে, এই আর কি। এছাড়া এখানে কিছুই না, কারণ জন্মদিন পালন করা এগুলো তো আসলে আমাদের ইসলামের নাই। আমার আমার তো কখনোই হয় নাই, একবার শুধু মাহিরার বাবা আমারটা করেছিল বিয়ের পর প্রথম বছর। তো আমার শখ ছিল, সেই জন্য ওর বাবা একদমই অল্প করে জাস্ট একটা কেক বড় এনেছিল, জাস্ট আর কিছুই করেনি, শুধু একটু কেক কাটিং করেছিল, এই আর কি। কিন্তু মেয়েটার শখ হয়েছে, আর তাছাড়া মাহিরা বড় হয়ে এগুলো দেখবে। যেহেতু আমার এখন ভিডিও গুলো স্টোর করার একটা জায়গা আছে, চ্যানেল আছে, সেজন্য এগুলো করা, যাতে মাহিরা ভবিষ্যতে এগুলো দেখে একটু আনন্দ পায়। বাচ্চা মানুষ বড় হয়ে দেখবে সবাই বার্থডে করতেছে, হয়তো বা তখন আফসোস হবে। তো সেই জন্য মাহিরাকে জাস্ট ভবিষ্যতে এগুলো দেখানোর জন্যই এগুলো করা। তো যাই হোক, ওর বাবার সাথে ও কিছুক্ষণ থেকে গিয়েছিল, তারপর ওর বাবা দোকানে চলে গিয়েছিল। আমি আর মাহিরা ঘুমিয়েছিলাম, কারণ মাহিরার আমার ঘুমের প্রচুর ঘাটতি ছিল। তো এটা হচ্ছে রাত 1টা বাজে এখন, মানে আমি যে গিফট গুলো আনবক্সিং করছি, এটা হচ্ছে রাত 1টা বাজে। আমি কিন্তু কে কি গিফট দিয়েছে আমি তখন কিচ্ছু দেখিনি, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আর সারাদিন যেহেতু অনেক চাপ গিয়েছে আমার উপর থেকে, তো আমার শরীর প্রচন্ড ব্যথা করছিল। সেজন্য এখন ওর বাবা আসলো, ওর বাবা বললো যে তুমি কি এগুলো দেখেছো? আমি বললাম না, চলো একসাথে আনবক্সিং করি আর একটু ভিডিও করি। তো যাই হোক, কে কোনটা দিয়েছে সেটা বড় কথা না, মাহিরাকে গিফট করেছে সবাই, এটাই হচ্ছে অনেক কিছু। কারণ ও ছোট মানুষ, ও গিফট দিয়ে কি করবে, ও কিছু বোঝে না, কিছু না, তাও সবাই দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বাচ্চাদের একটা খুশি, একটা আনন্দ। তো এই যে বেশি মানে 3টা টেডি বিয়ার উঠেছে আর কি। আর এই যে চকলেট, চকলেট আর মাহিরা খেতে পারে না, এগুলো আমি খাই। আর বার্থডেটা গিয়েছিল হচ্ছে 22 তারিখ, আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে 23 তারিখ, কারণ আমি পরের দিন কোনো কাজ করিনি, ঘরের রান্না পর্যন্ত করিনি। আমার শরীর প্রচন্ড খারাপ লাগছিল, আর অনেক শরীর ব্যথা করছিল। তো সেজন্য আমি ভয়েস দিচ্ছি পরের দিন। আমি জানি না আপলোড করতে পারবো হয়তোবা 24 তারিখে। আপনারা হয়তোবা যারা দেখবেন তারা হয়তো 24 তারিখে দেখবেন। যাই হোক, মাহিরার এই ছোট ছোট কিউট কিউট গিফট গুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর মাহিরার বার্থডে ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বার্থডে ড্রেসটা অনেক ভালো লেগেছিল। আসলে 3জনে ম্যাচিং করে পরার কথা ছিল, বাট সেটা হয়নি। ওর বাবার কালো পাঞ্জাবি, তো সেই জন্য আমি ভেবেছিলাম কালো শাড়ি পরবো, বাট সেটা আসলে গরমের জন্য কোনোভাবেই সম্ভব হয়নি। তারপরে আবার ভাবলাম যে ওর বাবার কালো পাঞ্জাবি, তাহলে আমি আর মাহিরা লাল ড্রেস পরবো। বাট আমার তো লাল ড্রেস আছে, কিন্তু মাহিরার জন্য বিশ্বাস করেন আমি পুরো মার্কেট খুঁজছি, লাল কোনো ড্রেসই নাই। আর যেগুলো আছে সেগুলো একদমই পছন্দ হয় না, মানে একদমই পছন্দের বাহিরে। পাঁচের একটা ড্রেস, সেটা দেখতে একটু ভালো তো হতেই হয়, কিন্তু কিন্তু পাইনি। যাই হোক, তারপরে ওর এই ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দের। তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আর ওর বাবার এই পাঞ্জাবিটা ছিল ঈদের, আমার ড্রেসটা তো আপনারা আগেই দেখেছেন। আর মাহিরার ড্রেসটা অনেক ভালো লেগেছে আমার কাছে, কালারটা আসলে মোবাইলে অতটা আসেনি আর রিয়েল কালারটা। তো যাই হোক, এই যে দেখেন মাহিরা কিন্তু এগুলো নিয়ে বসেছে, এখন এগুলো নিয়ে খেলা করছে। আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, মাহিরার গিফট গুলো কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।